আজকে আমরা আমাদের সন্তানদেরকে নামাজ শিখাই না, তাদেরকে কোরআন শিখাই না, তাদেরকে তাসবিহ শিখাই না, আর তাদের হাতে বড় একটা স্মার্টফোন দিয়ে দেই আর অহংকার করি, বলি আমার ছেলের জন্য আমি একটা স্মার্টফোন নিয়ে আসছি। আমার সন্তান রাত্রেবেলা কি করে? তারা ফোনে মেসেজ করে, তারা ফোনে নগ্ন ছবি দেখে, তারা ইউটিউবে সার্চ দিয়ে নগ্ন গান দেখে। আমি কি কখনো তাদের খবর নিয়েছি নাকি? তারা ফজরের নামাজ পড়ে না, তারা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব ছিল আমি তাদের খবর নেওয়া, নিজেও নামাজ পড়া, সন্তানের নামাজের প্রতি গুরুত্ববান হওয়া, এটা আমার দায়িত্ব ছিল। কিন্তু আমি নিজেও নামাজ পড়ি না, আমার সন্তানের খবর রাখি না, তাদেরকে সকালবেলা মুক্তবে পাঠাই না, তারা কোরআন শিখতে পারে না। এটার জন্য তারা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে মামলা করবে, বলবে আল্লাহ আমি নামাজ পড়ি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি না। কেন পারি না? এটার জন্য আমি দায়ী না, আমার পিতামাতা দায়ী। কারণ আমার পিতামাতা আমাকে শৈশবে আদব শিখায় নাই, কোরআন শিখায় নাই, আমাকে তালিম দেয় নাই, যার কারণে আমি ঠিক মতে নামাজ পড়তে পারি না, যার কারণে আমি ইবাদত বন্দি করতে পারি না। তাহলে দেখেন, যে সন্তানের জন্য এত কিছু করতেছেন, এই সন্তান আপনার বিরুদ্ধে এক সময় হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আবেদন করবেন, মামলা করবেন, তখন আপনার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে? এই জন্য ভাইয়েরা আমার, আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে পড়বো ইনশাআল্লাহ, এবং আমাদের সন্তানদেরকে নামাজের প্রতি দাওয়াত দিব, তাদেরকে অন্যান্য আমালের প্রতি দাওয়াত দিব, তাদের মুখে তাসবিহ উঠাই দিব, তাদের হাতে মুজাক্কারা তাসবিহ ছড়া উঠাই দিব, তাদেরকে নামাজের তালকিন দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।